Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুডেনের এপিসোড 46 নিয়ে। আজকের এপিসোডে কিন্তু আমরা অনেক কিছুই জানতে চলেছি আর আমরা সাসকেকেও দেখতে চলেছি। তাই সবাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আজকের এপিসোড হতে যাচ্ছে সেরা একটি এপিসোড। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় ইয়ামাটো নারুটোকে বলতেছে, তুমি কি জানো সাকুরার ক্ষতর কারণ তুমি। নারুটো এই শুনে জিরাইয়ার কথা মনে করতে থাকে, যখন জিরাইয়াও নারুটোর টেল বিস্টকে থামাতে গিয়ে প্রায় মরতে বসেছিল। নারুটো বুঝে ফেলে যে তখন সে যে ব্রিজ ভেঙেছে এই নিয়ে চেঁচাচ্ছিল সেটি সে নিজেই ভেঙেছে। ইয়ামাটো বলে, তুমি ব্রিজ ভেঙেছো এবং তুমি সাকুরাকে মেরেছো। সাকুরা তোমাকে এ বলে কষ্ট দিতে চায়নি, তাই তোমায় মিথ্যা কথা বলেছে। অবশ্য আমিও সাকুরার চোটের জন্য দায়ী, কারণ আমি সঠিক সময়ে আমার জুৎসু ব্যবহার করতে পারিনি, আর আমাকে কাকাশি টিমে যুক্ত করা হয়েছে এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমার স্পেশাল পাওয়ার আছে যেটি দ্বারা আমি নাইন টেলসের পাওয়ার কন্ট্রোল করতে পারি। তো তোমার এখন চিন্তা করার দরকার নেই, অন্ততপক্ষে যতক্ষণ আমি তোমার সাথে আছি, কারণ আমি তোমাকে যে কোনো টাইম সিল করে ফেলতে পারবো। তোমার মনে হচ্ছে না যে তোমায় আমি এই ব্যাপারে কেন বলছি? আসলে শোনো, আজকের পাওয়ার দিয়ে তুমি সাইকে সহজেই ফিরিয়ে আনতে পারবে, কিন্তু এই পাওয়ার তুমি নাইন টেলসের কাছ থেকে পেয়েছো। এটা তোমার আসল পাওয়ার নয়। তুমি যদি এভাবেই এই পাওয়ারের উপর নির্ভর করে থাকো তাহলে তুমি নিজেরও ক্ষতি করবে, এমনই তোমার নিজের অজান্তে ক্লোজ ফ্রেন্ডেরও ক্ষতি করবে, যেমনটা তুমি আজকে করেছো সাকুরার সাথে। এটা তো তোমার বোঝা উচিত। তুমি চাইলে এই পাওয়ার থামানোর চেষ্টা করতে পারতে, কিন্তু তুমি তা করনি, কারণ তুমি একটু বেশি অধৈর্য। তুমি চেয়েছো নাইন টেলসের পাওয়ার নিয়ে তুমি ওরোচিমারুকে হারাবে, তাই ভবিষ্যতে নাইন টেলস যেন কোনো ক্ষতি করতে না পারে, তাই আমি তোমার নাইন টেলসের পাওয়ার ধ্বংস করে ফেলবো একদিন। তুমি ভুল করবে যদি তুমি ভাবতে থাকো নাইন টেলসের পাওয়ার ছাড়া তুমি দুর্বল হয়ে পড়বে। আমি মনে করি তুমি নাইন টেলসের চাকরা ছাড়াও যথেষ্ট শক্তিশালী। তোমার চাকরার উৎস নাইন টেলস না, তুমি নিজেই। যদি সাসকেকে বাঁচাতে চাও তাহলে নিজের পাওয়ারের ব্যবহার করতে শেখো। যদি তুমি সাসকেকে দেখতে চাও তোমার নিজের চোখ দিয়ে দেখো, নাইন টেলসের চোখ দিয়ে নয়। এবং তুমি যদি সাকুরাকে বাঁচাতে চাও তাহলে সেটি তোমার নিজের পাওয়ার দিয়ে করো, নাইন টেলসের পাওয়ার দিয়ে নয়। এসব কথা শুনে নারুটো অনেক মোটিভেটেড হয়ে যায়। এরপর আমরা ওরোচিমারুর সিনে চলে যাই। দেখা যায় সাই পুকুরের পানি দিয়ে মুখ ধুচ্ছে, কাবুটো পানি দিয়ে ধারালো ব্লেডগুলো ধুয়ে পরিষ্কার করছে। এ দেখে ওরোচিমারু বলে, কাবুটো তুমি তো এগুলো পরেও করতে পারতে। কাবুটো বলে, আমি যদি এগুলো পরে ধুই তাহলে এর ধার নষ্ট হয়ে যেতে পারে। সাই তার মুখ ধোয়া শেষে ব্যাগ থেকে তোয়ালে বের করতে গিয়ে দেখে তার বই আর নেই। এ দেখে সাই ভয় পেয়ে যায়। এরপর আমরা আবারও সাকুরাকে দেখতে পাই। সাকুরা তার হাত অনেকটুকুই হিল করে ফেলেছে এবং সে তার হাত এখন নড়াতেও পারছে। সাকুরার আর ব্যথাও করছে না আগের মতো। সাকুরা একটু দূরে তাকিয়ে দেখে নারুটো ও ক্যাপ্টেন ইয়ামাটো এখনও ট্রেনিং করছে। এরপর সাকুরা তার ব্যাগ থেকে সাইয়ের বই বের করে দেখতে থাকে এবং সে ভাবতে থাকে সাই এই বইটি তাকে দেখতে দিচ্ছিল না। সাই বলেছিল, আমি আমার বই শেষ করিনি এখনো, আমি তোমাকে এটি দেখাতেও পারবো না, এমনকি আমি আমার বই কাউকে দেখাই না, এইটা আমার বড় ভাইয়ের বই। ফাইনালি সাকুরা ভাবাভাবি বাদ দিয়ে বইটি দেখতে শুরু করে, কারণ সাকুরার এই বইয়ের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। শুধুমাত্র সাকুরারই নয়, আমাদেরও অনেক ইন্টারেস্ট ছিল এই বইয়ের ব্যাপারে, যে এর বইয়ের ভিতরে কি আছে, যার কারণে এটি সাইয়ের কাছে এত মূল্যবান। এরপর আবারও ওরোচিমারুদের দেখতে পাই। সাই তার ব্যাগে বই না দেখে ভাবতে থাকে বইগুলো কই গেল। তখনই তার মনে পড়ে যায় ওরোচিমারুকে খাম দেখাতে গিয়ে কাবুটোর অ্যাটাকের কারণে বইটি পড়ে যায়। ওরোচিমারু সাইকে চিন্তায় দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে সাই? উত্তরে সাই বলে, না কিছুই হয়নি। কাবুটো ওরোচিমারুকে বলে, আমরা যখন ফিরে যাব আপনি কি আমাকে কতগুলো পুরুষদের লাশ দিতে পারবেন, যত তাড়াতাড়ি সম্ভব? ওরোচিমারু এই শুনে রেগে বলে, তোমার কি আর কোনো লাশ স্টকে নেই? কাবুটো উত্তরে বলে, আছে, তবে 15-16 বয়সের মধ্যে নেই। আমরা আগের ইনসিডেন্সে হেরে গিয়েছিলাম, তাই আমাকে স্ক্রল আরও শক্তিশালী করতে হবে। এজন্য 15 থেকে 16 বছরের লাশ দরকার। তারপর ওরোচিমারু কাবুটোকে আচমকা জিজ্ঞেস করে, তোমার রক্তের গ্রুপ এ পজিটিভ না? কাবুটো বলে, না এ বি। ওরোচিমারু এই শুনে বলে, এটা তো অবিশ্বাস্য। আপনাদের এখন মনের প্রশ্ন আসতে পারে, ওরোচিমারু কাবুটোকে তার রক্তের গ্রুপ জিজ্ঞেস কেন করলো? আসলে এটি তাদের মধ্যে একটি ক্যাজুয়াল আলাপ আলোচনা হচ্ছিল। তাছাড়া কাবুটো ওরোচিমারু অনেক ক্লোজ, তাই তার সম্বন্ধে তথ্য জেনে রাখে, কারণ ওরোচিমারুর বডি ট্রান্সফার জুৎসু এগুলো সবই রক্তের গ্রুপের উপর নির্ভর করে। কাবুটো বলে, চলুন এখন যাওয়া যাক হাইড আউটে, মানে তাদের বাসায় পৌঁছাতে আরও কিছু পথ বাকি রয়েছে। এই বলে তারা যেতে শুরু করে। এরপর আমরা ক্লোন ইয়ামাটোকে দেখতে পাই। তার মানে সে কাবুটোর ট্র্যাপে পড়ে এখনো মরেনি।
ক্লোন এখনও ওরোচিমারুর উপর নজর রাখতে থাকে। এর পরের সিনে আমরা নারুটোদের দেখতে পাই। ইয়ামাটো নারুটোকে একটি ডায়াগ্রাম দেখায়। এটি দিয়ে ইয়ামাটো নারুটোকে ব্যাটেলের পরিস্থিতি বোঝাতে থাকে। ঠিক তখনই সাকুরা ইয়ামাটোদের ডাক দেয়। নারুটো ও ইয়ামাটো সাকুরার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে সাকুরা? সাকুরা বলে, এই বইটিকে দেখো। নারুটো বলে, এটা তো সায়ের বই। ইয়ামাটো বলে, তবে এই ছবি সাই আঁকিয়েছে তাই না? বইটি খুলে দেখো তো যদি কোনো তথ্য পাওয়া যায় সায়ের ব্যাপারে। সাকুরা বলে, আমিও এটি ভাবতেছিলাম, তাই বই পড়তে গিয়েছিলাম। নারুটো বলে, তো কাহিনী কি বলো? সাকুরা বলে, আমি জানি না। এই বইয়ে কোনো শব্দ বা ডায়লগ কিছুই রাখা নেই, শুধু আছে ড্রয়িং। মনে হচ্ছে বইয়ের উপরে ও নিচে আগানো দুই ছেলেকে নিয়ে এই বইয়ের স্টোরি। উপরে সাদা চুলের ছেলে এবং বইয়ের নিচে কালো চুলের ছেলে। দেখা যায় বইয়ের ডান পেজে শুধু একটি ছেলেকেই দেখায় এবং অন্য পাশে একটা মনস্টারকে দেখতে পাই। প্রত্যেক পেজের বাম পাশের ক্যারেক্টার শুধু চেঞ্জ হতে থাকে। ডান পাশের ছেলে বা পাশের জনের সাথে শুধু ফাইট করতে থাকে। ইয়ামাটো বলে, দেখে মনে হচ্ছে এনিমিদের সাথে ফাইট করছে। এর পরের সিনে আমরা আবারও ওরোচিমারুদেরকে দেখতে পাই। দেখা যায় তারা হাইড আউট ভিলেজের দিকে দৌড়াতে থাকে। আবারও আমরা নারুটোদের সিনে চলে আসি। তারপরে সাকুরা বলতে থাকে, মাঝখানের পেজগুলোর ড্রয়িং এখনও শেষ হয়নি। মাঝখানের পেজগুলোতে কালো চুলের ছেলেটিকে দেখা যায়। তাকে দেখতে ছায়ের মতোই লাগে এবং সে কিছু পেজে ফেসলেস বডি বানায়। নারুটো এ দেখে বলে, এটি অনেক ক্রিপি দেখতে। এরপর সাকুরা শেষের পেজে পৌঁছে যায়। নারুটো এ দেখে বলে, এই চুল কালো ছেলেটা অনেকটাই ছায়ের মতো দেখতে। তাহলে বইয়ের উপরের অংশের সাদা চুলের ছেলেটিকে? সাকুরার তখন ছায়ের কথা মনে পড়ে যায় এবং বলে, সাদা চুলের ছেলেটি ছায়ের ভাই হতে পারে। কিন্তু আমরা আগে দেখতে পাই সাই বলেছিল তার ভাইয়ের কথা তার মনে নেই। সাকুরা সাইকে জিজ্ঞেস করেছিল, তোমার তো বড় ভাই মারা গিয়েছে, তাহলে তো তুমি জানোই ভাইকে হারানোর কষ্ট। সাই উত্তরে বলেছিল, ব্যাপার না, সে মারা গিয়েছে, তো এখানে কি এমন হয়েছে যে আমার কষ্ট পাওয়ার আছে? আমি আসলে কিছুই ফিল করতে পারি না। সাই তখন এগুলোই বলেছিল। এরপর আমরা আবারও ওরোচিমারুদের দেখতে পাই। দেখা যায় ওরোচিমারুর বাড়ি হাইড আউটের এক পাহাড়ের মধ্যে, যেটি গোপন দরজা ওরোচিমারুর ইশারাতে খুলে যায়। তাই বলা যায় ওরোচিমারুকে ধরা প্রায় অসম্ভব। ওরোচিমারুদের বাড়ি ক্লোন ইয়ামাটো দেখে ফেলে। সাথে সাথে ক্লোন ইয়ামাটো আসলে ইয়ামাটোকে খবর দেয় ওরোচিমারুর বাড়ি সম্পর্কে। ইয়ামাটো সাকুরা ও নারুটোদের বলে, আমার ক্লোন হাইড আউটের সামনেই আছে, আমরা ওরোচিমারুকে খুঁজে পেয়েছি, এখন চলো আমাদের যেতে হবে। এরপর আমরা ওরোচিমারুর বাড়ির ভেতরে সাসকেকে অস্পষ্টভাবে দেখতে পাই। সে অনেক রেগে আছে। সাই প্রথমবার সাসকেকে দেখে মনে মনে বলতে থাকে, তাহলে এই হলো সাসকে। সাসকে ওরোচিমারুদের দেখে বলে, তোমাদের এত দেরি হলো কেন? আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে এখনকার প্রত্যেকটা এপিসোড হতে যাচ্ছে অনেক হাই ভোল্টেজের। তাই আমাদের সাথেই থাকতে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আসার সবার সাথে সাথেই আপনারা পেয়ে যান। ধন্যবাদ।